আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় ঢাকাবাসী, আপনারা জানেন যে গতকাল উত্তরা যে ঘটনাটি ঘটে গেছে, যে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এতে করে আমরা কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আছি। বাংলাদেশ এক শোকাবহ অবস্থার মধ্য দিয়ে পার করছে। সেই সময় আমরা যখন তাদের জন্য দোয়া করছি, রোনাজারি করছি, কাঁদছি, আমরা যখন কষ্টে দিনরাত পার করছি, স্বজনহারা মানুষরা যখন আজ ঘুমাতে পারছে না, সেই দুরবস্থায় আজকে আমি কিছুক্ষণ আগেই উত্তরা থেকে আসলাম, ঢাকা থেকে আসলাম। অনেক ঘটনা আমি স্বচক্ষে দেখে এসেছি। বাংলাদেশের পরিস্থিতি এক ধরনের ঘোলাটে হয়ে যাচ্ছে। ইন্ডিয়া থেকে অনেকেই ইতিমধ্যেই তাদের ফেসবুকে পোস্ট করছে, তারা বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছে এবং বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত এই আওয়ামী লীগকে তারা বলে যাচ্ছে যে তারা যেন ছাত্রদের সাথে শরিক হয়ে আন্দোলনের জন্য মাঠে নামে। একটি ঘটনা আজকে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, যে একটা ছেলে আমাদের শহীদ আবু সাঈদের মতো ভাব ধরতে চেয়েছিল, বারবার এরকম করছিল। সে ভাবছে যে আজকে মনে হয় কিছু একটা ইতিহাস মনে হয় ঘটিয়ে দেবে, কিন্তু বাস্তবতা তো আর তা হলো না। বাস্তবতা উল্টা হয়ে গেল। এখন যাকে গরিবের আবু সাঈদ বলা হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা অনলাইনে অফলাইনে সব জায়গায় সোচ্চার হতে হবে এই লীগের বিরুদ্ধে। আজকে যেখানে ছাত্র সমাজ, যেখানে বাংলাদেশের গণমানুষ, তাদের কথা হচ্ছে, বিশেষ করে তারা যে 6টা দাবি আজকে করেছে, এর মধ্যে সুচিকিৎসা, এরপর ফ্লাইটের ব্যাপারে, ফ্লাইটের আগামীতে আগে যে পিছনের যে বিশেষ করে গতকাল 1990 সালের যে যুদ্ধবিমানটা চালাচ্ছিলেন তৌকির ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সেই ফ্লাইটটি 1990 সালের ফ্লাইট এই স্বৈরাচার 2013 সালে এসে ক্রয় করে কিভাবে? যেই ফ্লাইট আর চলার মতো অবস্থান থাকে না, সেটা ক্রয় করে কিভাবে? সেটা ক্রয়ের চেয়ে না ক্রয় করা কি ভালো ছিল না? এরপর যেখান দিয়ে চলছিল সেই জায়গাটা স্কুলের উপর দিয়ে কেন ফ্লাইট চলবে? এখন সর্বোপরি কথা হচ্ছে যে এই সমস্ত দাবিগুলো আমার মনে হয় যে সরকার মেনে নিয়েছে এবং মেনে নেবে ইনশাআল্লাহ। এরপরেও এই সচিবালয় থেকে নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে ভাঙচুর করলো কারা? যারা আজকে ভাঙচুর করেছে, এরা কি আদর্শ মায়ের আদর্শ সন্তান হতে পারে? যারা আজকে, আমি দেখলাম যে অনেক প্রশাসনের সাথে অনেকে বেয়াদবিমূলক আচরণ করছে। আমি উত্তর দেখে এসেছি, এমন অকথ্য ভাষায়, আমি সবাইকে বলছি না, উত্তরা সেই স্কুলে যারা পড়াশোনা করে, আমার সাথে যোগাযোগ আছে এমন অনেক মানুষ সে এলাকার সে স্কুলের আছে, আমি সবাইকে বলছি না, কিছু কুসন্তান দেশে আছে, অমানুষ আছে। আমি একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমি বলেছিলাম যে রিক্সাওয়ালারা ভাড়া 20 টাকার ভাড়া 500 টাকা চায় কিভাবে? আপনাদের কাছে যখন চায় তখন আপনারা প্রতিহত করেন না কেন? জনগণ মিলে তাকে রিক্সা সহ, তাকে অটো সহ, তাকে এলাকা থেকে বের করে দেন না কেন? এই অটো চালকদেরকে আজকে আমি আমার বন্ধুকে বললাম যে তাকে কিছু টাকা বাড়িয়ে দেন। আমার বন্ধু বলল যে আমি কেন বাড়িয়ে দেব? গতকাল যে ঘটনা ঘটিয়েছে আপনি কি জানেন না? তাহলে আপনি চিন্তা করতে পারেন, আজকে যে অটোওয়ালা, যে গরিব মানুষদের প্রতি আমরা সহনশীল হই, তারা আজকে যে কাজটা করেছে, তারা
20 টাকার ভাড়া 500 টাকা চায়, তারা 50 টাকার পানি 600 টাকা বিক্রি করে, আর তারা এই কি বলে এটাকে, সাধারণ একটা ডাবের 100 টাকা ডাবের ডাব সেটা 600 টাকা, তারা 500 টাকা তারা দাম চায়। কত বড় অমানুষ হলে তারা মানুষের বিপদে, মানুষের দুর্দিনে মানুষকে সাহায্য করবে তো দূরের কথা, আজকে মানুষকে নিয়ে তারা ঝিনিমিনি খেলছে। আর আরেকটা কথা হচ্ছে, কিছু রাজনীতিবিদরা আজকে মানুষের লাশ নিয়ে রাজনীতি শুরু করেছে, মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি শুরু করেছে, মানুষের এই দুর্দিনে রাজনীতি শুরু করেছে। কেন রে ভাই, এই দিনে রাজনীতি করতে হবে কেন? এই চরম দিনে, এই করুণ অবস্থায়, এই দুর্দিনে, এই বিপদগ্রস্ত অবস্থায়, এই কান্নাময় সময়ে কেন আপনাদের রাজনীতি করতে হবে? মৃত মানুষকে নিয়ে রাজনীতি করছেন, মানে মৃত মানুষের সময়, বিশেষ করে লীগদেরকে বলছি, তারা রাজনীতি শুরু করে দিয়েছে। এখানে ছাত্র তাদের দাবি আদায়ের লক্ষ্যে গেছে, সেখানে ছাত্রদের সাথে সাথে কিছু লীগের গোষ্ঠীরাও সেখানে আসছে এবং সেখানে এসে তারা আন্দোলন করছে যে শেখ হাসিনাকে আনতে হবে। দেশে শেষ করেছে, খুন করেছে, তার কোনো হিসাব আছে? আজকে সেই বিষয়গুলো আমি বললে এরপরে আমাকে রাজাকার বলে। আরে আমি রাজাকার হব কেন? আমি কি 71-এর সময় কি আমি দেশ থেকে পালিয়ে গিয়েছিলাম নাকি? আমাকে রাজাকার বলছি। দেশের জন্য, গণমানুষের জন্য, ইসলামের পক্ষে, সত্যের পক্ষে কথা বলি, এতে যদি আমার রাজাকার হওয়া লাগে আমি রাজাকার হব। আমি রাজাকার হতে চাই, সত্য বলে যদি রাজাকার হওয়া লাগে তাহলে সেই রাজাকার আমি হতে রাজি আছি। আমাকে দিন দুপুরে মানুষ আজকে গালিগালাজ করে যে এতদিন কোথায় লুকিয়েছিলে। আপনারা ঘাটবেন, আপনারা দেখবেন আমি আল্লাহ মামলুক সহ এই দেশের আলেমদের পক্ষে, আলেমদের দুর্দিনে আমি কথা বলেছি কিনা, তাদের পক্ষে ছিলাম কিনা, কত হুমকি দামকি এসেছে। আল্লামা সাইদুর রহমতুল্লাহ যখন পৃথিবী থেকে চলে গেলেন, সেই দুঃসময়ে আমি আল্লামা সাইদুর রহমতুল্লাহের পক্ষে, স্বৈরাচারের বিরুদ্ধে গান লিখেছি কিনা, সব কিছুই বলছি, লিখছি। আপনারা হয়তো জানেন না, দেখেন না, শোনেন না, যার কারণে আমাকে যা মনে চায় তা অকথ্য ভাষায় আপনারা গালিগালাজ করতে পারেন। আজকে গণমানুষের পক্ষে, ছাত্রদের পক্ষে আমি গতকাল থেকে কথা বলে আসছি, কিন্তু আজকে আমি কেন বললাম যে আজকে আমি খুশি, এটা আমার কোনো আফসোস নেই, কষ্ট নেই যে সচিবালয়ের সামনে হয়েছে, ঘটনা ঘটেছে, এটা কি আপনি ডাইরেক্টলি একেবারে সবাইকে আপনি দোষ দিয়ে আপনি সবাইকে কি ভাঙচুর, সব জিনিস ভাঙচুর করে এরপরে আপনি কি প্রশাসন লোকজনদেরকে আপনি কি পিটাতে পারেন? পুলিশ কি সবাই খারাপ? অনেক ভালো পুলিশও তো আছে। তাহলে সেই জায়গায় আপনি যে কোনো পুলিশকে আপনি যদি মনে করেন যে তাকে পিটাতে পারলে ভালো মনে করেন নিজেকে, তাহলে তো আপনি আদর্শ মানুষ হতে পারলেন না। আপনি তাহলে এখনই আপনি জুলুম করছেন মানুষের প্রতি। সেজন্য আপনাদেরকে বলবো, প্রিয় দেশবাসী, প্রিয় ঢাকাবাসী, এই মানে কুলীগদেরকে, এই সমাজের কুসন্তানগুলোকে, এই যারা আজকে মানুষের মৃত্যু নিয়ে, মানুষের লাশ নিয়ে যারা রাজনীতি করছে, এদেরকে প্রতিহত করতে হবে। যারা এই খাবারের দাম বাড়াচ্ছে, ভাড়া বাড়াচ্ছে, এদেরকে প্রতিহত করতে হবে। এদেরকে আইনের হাতে তুলে দিন, নয়তো এদেরকে বয়কট করুন, এদেরকে উপযুক্ত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আজকে আমরা যারা এই ঘটনাটা দেখেছি ঢাকায়, আপনারা তো সবাই ঢাকা থেকে কথা বলছেন না, আপনারা গালিগালাজ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আপনারা কি ঢাকার অবস্থা জানেন? ঢাকার অবস্থা আপনারা দেখেছেন? একজন ছাত্র হবে, সে আদর্শবান ছাত্র, এই স্কুলের ছাত্র তো আদর্শবান ছাত্র আমরা জানি। তাহলে তাদের সাথে আজকে একটা বিষয় শেষ কথা বলতে চাই, যে একটু আগে আমরা দেখেছি ফেসবুকে এসছে যে যখন আইডি চেক করা শুরু করলো যে তারা ছাত্র কিনা, তখন দেখা গেল যে অনেকে দৌড় দিচ্ছে, পালাচ্ছে। তাহলে আইডি চেক করার সময় যারা পালাচ্ছে তারা ছাত্র ছিল? এরা তা কি ছিল? তারা তো ছাত্র ছিল না। তাহলে এরা ছিল ওই যে সাদ্দামের ফেসবুকে তারা বিভিন্ন স্ট্যাটাস দেয়, আরো বিভিন্ন আওয়ামী লীগ দেখলাম স্ট্যাটাস দেয় যে এই এখন কি করতে হয়, যে এখন এটা স্ট্যাটাস দেখলাম আর কি, সত্য মিথ্যা না জানলেও যারা এখন শেখ হাসিনার জন্য এত পাগল হয়ে গেছে, দেশের শত শত হাজার হাজার মানুষকে যেই স্বৈরাচার খুন হত্যা করেছে, তার পক্ষে যারা আছে স্লোগান তুলেছে, তারা কি ভালো মানুষ? আজকে আমি কথাগুলো বললাম, আমাকে হোয়াটসঅ্যাপে দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে গালিগালাজ শুরু করেছে। যাদের হাতিয়ারই হচ্ছে গালি, তারা কি ভালো মানুষ হতে পারে?
যাদের হাতিয়ারই হচ্ছে স্বৈরাচারের পক্ষে কথা বলা, তারা কি ভালো মানুষ হতে পারে? আজকে ছাত্র দাবি করছে একটা, ছাত্ররা সুচিকিৎসা চায়, ছাত্ররা দেশের সংস্কার চায়, আর তার মধ্যে ঢুকে গিয়ে তারা শেখ হাসিনাকে ফিরে আনতে চায়। ডক্টর ইউনূস সাহেব তো দুঃখ প্রকাশ করেছেন, এরপরে কোনো সমস্যা থাকলে সেটা তদন্ত করা হবে। সেখানে যদি কোনো ঝামেলা হয়, সেখানে প্রশাসন থেকে নিয়ে যে কোনো ঝামেলা পাওয়া যাবে, আমরা তার বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। সত্য যেখানে সেখানে আমরা থাকবো, মিথ্যা যেখানে সেখানে আমরা থাকবো না। বিশেষ করে আমি কোনোদিন সত্যের মিথ্যার সাথে আমি কোনোদিন আপোষ করবো না ইনশাআল্লাহ, জালেমের সাথে কোনোদিন আপোষ করবো না ইনশাআল্লাহ। আর জীবন তো একটা জীবন, হয়তো আপনার মনে করবেন কেউ টাকা দেয়, কারো পক্ষে হয়তো কথা বলি, কে টাকা দিবে আমাদেরকে? এরকম কোন প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। রাজাকার বলছেন, কোনো প্রমাণ আছে? জঙ্গি বলছেন, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। যা মনে চায় তা বলতে পারেন, এটা কিয়ামতের ময়দানে দেখা যাবে ইনশাআল্লাহ। সুতরাং মরতে হবে, পরকালে আমাদের যেতে হবে, সেই চিন্তা রেখেই আমাদের কথা বলতে হয়। আমরা ইসলামের পক্ষে, দেশের পক্ষে, গণমানুষের পক্ষে আমরা কথা বলি, ন্যায়ের পক্ষে আমরা কথা বলি, অন্যের বিরুদ্ধে আমরা কথা বলি। আজকে যে কাজগুলো হচ্ছে, ভাঙচুর, এরপরে বিভিন্ন অকাত্য ভাষায় গালিগালাজ, প্রশাসনের লোকদেরকে বিশেষ করে তাদের উপর আক্রমণ করতে আসা, এগুলো কি ভালো কাজ নাকি? এরপরে দেখলাম আজকে অনেকেই, আমি কথা কেন বললাম, আমাকে গালিগালাজ করতেছে। সরকার যদি দাবি মেনে নেয় তাহলে সমস্যাটা কোথায়? এটা তকদির ছিল, তাকদির বিখাইর শাররিন মিন আল্লাহ তাআলা। এরপর যদি কোনো ষড়যন্ত্র হয়, সেদিন দেখবেন আপনারা, সেই ষড়যন্ত্রের পক্ষে বলে বিপক্ষে বলি, সেদিন দেখবেন আপনারা। সেজন্য আপনারা যারা লাইভে ছিলেন, অনেকেই হয়তো শুনেছেন ভালোর জন্য, আবার অনেকেই হয়তো তারা আমাকে গালিগালাজ করবেন, সেটা আমি হয়তো মেনে নিতে হবে। কি করবো আর, সত্যের পক্ষে থাকতে হলে। সত্যের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা গালিগালাজ করেছে, জাতা বলেছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে, কিন্তু অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। আমি যদি সত্যের পক্ষে থাকি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আমার বিজয় হবে, ইসলামের বিজয় হবে, সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। যারা গালিগালাজ করে, যারা নিজেকে অনেক বড় মনে করছেন, আপনারা মনে রাখবেন যে আপনারা লিক করেন বা যেটাই করেন, আপনারা কিন্তু পরকাল ভুলে যাবেন না, কবর ভুলে যাবেন না। অনেকেই চলে যাচ্ছে চোখের সামনে, আপনারা কিন্তু চলে যেতে হবে। এই লীগের পরিচয় দিয়ে আর বিভিন্ন দলের পরিচয় দিয়ে কিন্তু কবরে পার পাওয়া যাবে না, আর আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। সেজন্য সত্যের পক্ষে থাকবেন এবং ইসলামের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, ইনশাআল্লাহ এই জীবনেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে সুন্দর করেন, সবাইকে বোঝার তৌফিক দান করেন, হেদায়েত দান করেন, আমাদের দেশকে ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।